কথা, আর ভারতের রাজধানী দিল্লি। ঠিক সেই সময় নির্ভয়ার বিচার চাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তায় দাঁড়িয়েছিলেন। যেমনটা কিছুদিন আগেই অভয়ার বিচারের জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তায় ছিলেন। সময় পাল্টেছে, যুগ পাল্টেছে, সরকার বদলে গেছে। 2012 সালের পর দিল্লিতে নতুন রাজনৈতিক দল আম আদমি পার্টির সরকার দেখেছে মানুষ, তারপর বিজেপির সরকার দেখেছে মানুষ। 2012 সালের পর 2014 সালে বিজেপি ক্ষমতায় এসছে। সবকিছুই পরিবর্তিত হয়েছে, কিন্তু একটা বিষয় এখনো পরিবর্তিত হয়নি, সেটা হচ্ছে নারীদের নিরাপত্তা। ঠিক সেই একটা বাস, অন্ধকার রাত এবং নির্ভয়ার চিৎকার, যা তখন ঘুমিয়ে থাকা শহর শুনতে পায়নি। ঠিক একই ঘটনা ঘটল আরো একবার ভারতের রাজধানীতে। একটি স্লিপার বাসে এক নারীকে ধর্ষিত হতে হলো। যদিও বা পুলিশ অভিযোগ দায়ের করে সেই বাস চালক এবং কন্ডাক্টরকে গ্রেফতার করেছে, কিন্তু প্রশ্ন একটাই যে এখনো নারীরা নিরাপদ নয় দিল্লিতে। দিল্লি ভারতের রাজধানী, এবং সেই ভারতের রাজধানীতে যখন একজন নারী নিরাপদ বোধ করেন না, তখন কি বারবার বিচার চাইতে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামবে? যে নির্ভয়া বিচার না পেয়েই তাকে চলে যেতে হয়েছিল, পরবর্তী সময় তার মা এবং গোটা দেশ মিলে তাকে বিচার পাইয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এখন যে নির্ভয়ার সাথে এই ঘটনাটি ঘটল, সে কি বিচার পাবে? বর্তমানে বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমের হেডলাইনে এই বিষয় না থাকলেও এই ঘটনার সত্যতা যাচাই করছে পুলিশ, এবং তার ভিত্তিতেই দোষীদেরকে শাস্তি দেওয়ার কাজ করা হবে। কিন্তু সেই কাজটা কতদিনে হবে, কত মাসে হবে, কত বছরে হবে, সেটাই হলো প্রশ্ন। গত 12ই মে দিল্লিতে বাসের ভেতরে এক নারী গণধর্ষণের শিকার। ঠিক আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। একটি স্লিপার বাসের চালক এবং কন্ডাক্টর গাড়ির ভেতরে এই মহিলাকে গণধর্ষণ করেছে বলে বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছিল। ঘটনাটি গত 12ই মে ঘটেছিল এবং এরপর 2 অভিযুক্তকে গ্রেফতার করে নেয় পুলিশ। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ 12ই মে রানীবাগ থানায় ভারতীয় ন্যায় সংহিতার ধারা 64(1), 70(1), 3(5) এর অধীনে একটি এফআইআর দায়ের করে। অভিযুক্তদের গ্রেফতার করা হয় এবং তার তদন্ত চলছে বলে পুলিশ দাবি করে। কিন্তু প্রশ্ন হলো, এখনো পর্যন্ত নারী নিরাপদ নয়। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। আগরতলা বাগবাড়ি স্থিত মনোরম পরিবেশে একটি অনন্য কলেজ, রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল। এটি ত্রিপুরার একমাত্র কলেজ যেখানে পড়াশোনার পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে হাতে কলমে শেখানো হয় স্কিল। 2026-27 সালের ভর্তি শুরু হয়ে গেছে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো রেজাল্ট সমৃদ্ধ এই কলেজে সোশ্যাল সায়েন্স এবং বিজ্ঞানের পাশাপাশি যেসব বিষয়ে স্কিল ট্রেনিং করানো হয় তার মধ্যে এআই, কম্পিউটার এইডেড ডিজাইনিং, ইলেকট্রনিক্স, কম্পিউটার হার্ডওয়্যার ইত্যাদি প্রধান। সবার জন্য স্টাইফেন্ড এবং ইনস্টলমেন্ট সেমিস্টার ফ্রি প্রদান করার সুযোগও আছে। পাশাপাশি চাইলে মেয়েদের জন্য হোস্টেলের বিশেষ সুবিধাও রয়েছে। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট www.rajarshi college.in অথবা আমাদের ইমেল contact@rajarshi college.in। বিল্ডিং টুমরোজ লিডার।